ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কাছে, ইসমাইলের কাছে গিয়ে বলল, শোনো সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করে দিই। যেমন বাবা তেমন সন্তান, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কেমন সন্তান! বাবা বলল কি, তোমাকে কুরবানি করব আল্লাহর হুকুমের জন্য। সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে অর্ডার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি তা পালন করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমান মা সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি يهدي لساد مان ما بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত সানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমাদের বর্তমান কুরবানির যে পদ্ধতি, এটা আমরা কোথা থেকে পেলাম? আমাদের বর্তমান কুরবানির পদ্ধতি আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরীক্ষা নিয়েছিলেন, সে পরীক্ষায় ওনারা উত্তীর্ণ হয়েই আমাদের এই কুরবানি উপহার দিয়েছেন। আমরা কুরবানি করি, এটা শুধুমাত্র গোশত মাংস খাওয়া নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, তাকওয়া বৃদ্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, তাকওয়া বৃদ্ধি করা, শুধুমাত্র গোশত মাংস খাওয়া নয়। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে কুরবানি করো, এই কুরবানির গোশত মাংস হাড্ডি কোনো কিছুই আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছায় না। তোমরা যে কুরবানির পশু জবাই করো, এই কুরবানির পশুর গোশত মাংস তোমরা খাইবা, এর হাড্ডি, এর রক্ত, এর চামড়া কোনো কিছুই আমি আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাই না। আমি আল্লাহর দরবার পর্যন্ত একটা মাত্র জিনিস পৌঁছাই, সেটার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। কি পৌঁছায় আল্লাহর দরবারে? আমি আপনি যে পশু জবাই করলাম,
এর গোস্ত মাংস কোনো কিছু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না, এর কোনো কিছুই আল্লাহর দরবার পর্যন্ত যাবে না। আমি আপনি যে পশু জবাই করলাম, নিয়ত করলাম আমি আল্লাহর খুশির জন্য, আল্লাহর রসুলকে খুশি করার জন্য আমি কোরবানি পশু জবাই করতেছি, এই যে নিয়ত, এই যে তাকওয়া, এটা আল্লাহর দরবারে বড় দামি, এটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে যায়। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কুরবানির পশু জবাই করতে পারে, তাকওয়া নিয়ে কুরবানি করতে পারে, ওই ব্যক্তির কুরবানিটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ। যেমনটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বছর বয়স হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সন্তান দান করেন না। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন, শুধু সন্তান দান করেন না, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, সহনশীল সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তান দান করব, ছেলে সন্তান দান করব, সহনশীল, ভদ্র, নম্র, ভালো একটি ছেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করব। সুবহানাল্লাহ বলেন। কত বছর বয়সে? ৮৬ বছর বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে শেষ বয়সেও সন্তান দান করতে পারেন, ঠিক কিনা? কিন্তু আমাদের যখনই সন্তান হয় না, পীরের দরবারে চলে যাই, বাবা আমাকে একটা সন্তান দাও। গাছতলায় চলে যায়, ও গাছের বাবা আমাকে একটা সন্তান দাও। দরগা তলায় চলে যায়, আমাকে একটা সন্তান দাও। দুনিয়ার কোনো মানুষ সন্তান দিতে পারে? সবাই বলেন। কোন পীর সন্তান দিতে পারে? কেউ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। সন্তান দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন এবং আমাদেরকেও দোয়া শিখিয়ে দিলেন। শুধু যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে সন্তান পেয়েছে তাই নয়, এই দোয়া যদি দুনিয়ার কোন মুসলমান আল্লাহর দরবারে ইখলাসের সহিত করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, আল্লাহ ওই বান্দাকেও নেক সন্তান দান করবে। দোয়া শিক্ষা দিলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন এবং সন্তান দান করলেন। নাম রাখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম রাখলেন? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসার পরে আস্তে আস্তে যখন বড় হইতে লাগলো, এক পর্যায়ে গিয়ে লম্বা ঘটনা, বাবার সাথে যখন চলাফেরা করতে শুরু করলো, বাবার সাথে যখন কাজ কর্মে সহযোগিতা করতে পারবে, বাবার সাথে চলতে পারবে, ফিরতে পারবে, এমন অবস্থায় আল্লাহর দরবার থেকে, আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসলো, ও ইব্রাহিম আমি তোমাকে যে সন্তান দান করেছি, এই সন্তানটাকে আমি আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। কি করে দাও? কুরবানি করে দাও। পদ্ধতিটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যুগে স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ও ইব্রাহিম তোমার কাছে তোমার সব থেকে প্রিয়, সব থেকে ভালোবাসার, সব থেকে মহব্বতের যেই সম্পদ, যেই জিনিসটা তোমার কাছে আছে, এই জিনিসটা আমি আল্লাহর খুশির জন্য আমি আল্লাহর দরবারে তুমি কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণ একজন নবী। সকালবেলা যখন ঘুম থেকে উঠলেন, অগাধ সম্পদের মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ১০০ উট কুরবানি করলেন। পরের দিন আবারও যখন ঘুমালেন রাত্রেবেলা, আবার আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন, ও
ও ইব্রাহিম, তোমার কাছে তোমার সব থেকে প্রিয় যে সম্পদ আছে, ভালোবাসার যে সম্পদটি আছে, এই সম্পদটি তুমি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় দিন আবারও ঠিক 100 উট কুরবানি করলেন। তৃতীয় দিন আবার যখন স্বপ্ন দেখালেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। উনি ভাবলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সব থেকে প্রিয় জিনিস চাইলো, আমি আমার সম্পদের মধ্য থেকে 200 উট 300 উট কুরবানি করে দিলাম। মানুষের কাছে তার সব থেকে প্রিয় জিনিস কিন্তু সম্পদ। স্ত্রীর থেকেও প্রিয় জিনিস হলো সম্পদ, সন্তানের থেকেও প্রিয় জিনিস হলো সম্পদ। কারণ দুনিয়ার দিকে লক্ষ্য করেন, যদি কোনো বাবার স্বার্থে আঘাত লাগে, সন্তানকেও ত্যায্য পুত্র করতে দ্বিধাবোধ করে না। যদি কারোর স্বার্থে আঘাত লাগে, স্ত্রীকে তালাক দিতে একটু দ্বিধাবোধ করে না। অর্থাৎ বোঝা যায় দুনিয়ার মানুষের মধ্যে সম্পদের মহাব্বত, সম্পদের ভালোবাসাই সব থেকে বেশি বিদ্যমান। ঠিক কিনা বলুন? সম্পদের মহাব্বতটাই মানুষের ভিতরে কি বেশি থাকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এত সম্পদ আল্লাহর রাস্তায় দিলাম, তারপরও যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখনো কবুল করে নাই, তাহলে আমার কাছে যা আছে, সব যত সম্পদ আছে, যা কিছু আছে, সব থেকে প্রিয় জিনিস একটাই, সেটা হলো আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। কেমন বাবা, কেমন বিচক্ষণ একজন নবী! উনি বুঝে ফেললেন যে আমার সন্তানকে কি করতে হবে? কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাঈলের কাছে চলে গেল। ইসমাঈলের কাছে যাওয়ার পরে তাকে বলল, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের কাছে, ইসমাঈলের কাছে গিয়ে বলল, শোনো সন্তান, আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরবানি চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্যই কুরবানি করে দিই। যেমন বাবা তেমন সন্তান। সঙ্গে সঙ্গে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। কেমন সন্তান! বাবা বলল কি, তোমাকে কুরবানি করব আল্লাহর হুকুমের জন্য। সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যে অর্ডার করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আপনি তা পালন করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেমন সন্তান! কুরবানি করার কথা শুনছে, যে আমাকে কুরবানি করা হবে, আমার বাবা আমাকে কুরবানি করবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সন্তান বলতেছে, বাবা যে হুকুম আপনাকে দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। দেখেন এখানে সুন্দর একটি কথা, সাতাজিদুনি ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাই তাহলে আমি কি সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব। উনি বলেন নাই যে আমি তো আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাচ্ছি, আমি অবশ্যই অবশ্যই সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব, এটা বলে নাই। বলে আল্লাহ যদি চায় তাহলে আমি কি হব? সবরকারীদের অন্তর্ভুক্ত হব। কি তাকওয়া! আল্লাহু আকবার। কি তাকওয়া, কি পরহেজগারিতা! ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে যে হুকুম দেওয়া হয়েছে, যে আদেশ করা হয়েছে, এটা আপনি পালন করুন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই আমি সবরকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হব, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কুরবানি করার জন্য যখন কুরবানির ময়দানে যাইতেছে, প্রতিমধ্যে ইবলিস শয়তান ইসমাইলকে বলতেছে, ও ইসমাইল, তুমি কি জানো তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাইতেছে? ইসমাইল বলল, আমার বাবা আমাকে কোথায় নিয়ে যাইতেছে? বলল, তোমার বাবা তোমাকে কুরবানি করার জন্য, জবে করার জন্য তোমাকে নিয়ে যাইতেছে। তোমার বাবা তোমার ভালো চাই না, তোমাকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচক্ষণ মানুষ, ইবলিসকে উত্তর দিল, কোনো বাবা কোনো সন্তানকে কখনো জবাই করতে পারে না, কোনো বাবা কখনো কোনো সন্তানকে একবারে হত্যা করতে পারে না। এবার ইবলিস বলল, ইসমাইল শোনো, তোমার বাবা তোমাকে হত্যা করবে না, তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। আল্লাহ নাকি কুরবানি চেয়েছে, এই জন্য তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ আমার কুরবানি চেয়ে খুশি হয়, আল্লাহ যদি আমার বাবার কুরবানি পেয়ে যদি খুশি হয়, আমি ইসমাইল একবার না শতবার আল্লাহর রাস্তায় কুরবানি হইতে পারি। সুবহানাল্লাহ। ইবলিস দেখলো এই তো কাজ হইল না, চেষ্টা করলাম ধোঁকা দেওয়ার জন্য, কাজ তো হইল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে পাথর উঠালেন, কঙ্কর উঠালেন, ছোট ছোট পাথর উঠিয়ে 7টি করে পাথর মারলেন। এই জন্য যখন হাজী সাহেবরা হজের ময়দানে যায়, ওই যে 3টা ইবলিস দাঁড়িয়ে আছে, তাদেরকে 7টি করে পাথর সকলকেই মারা লাগে। এরপরে কি হলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা যখন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়েকটি কথা বললেন, খুব মনোযোগ সহকারে শুনবেন। বিশেষ করে আমার যুবক ভাইয়েরা যারা আছে তারা খুব মনোযোগ সহকারে শুনবা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছরের শিশু বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আব্বা জান, আপনি আমার হাত এবং পা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নেবেন। কেন বেঁধে নেবেন? আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, যখন আমাকে কুরবানি করবেন, আমি হয়তো ছটফট করব, আমার পা যে আপনার গায়ের মধ্যে লাগতে পারে, বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি আমার হাত এবং পা সুন্দর করে বেঁধে নেবেন। সুবহানাল্লাহ। বর্তমান সমাজের মধ্যে তাকালে দেখা যায়, বাবা যদি কোনো জায়গায় বসে থাকে, সন্তান সেখানে গিয়ে বসে না, লজ্জা পায়। বাবা যদি কোথাও দাঁড়িয়ে থাকে, সন্তান সেখানে দাঁড়ায় না, বাবার কাছে দাঁড়াইতে লজ্জা পায়। কেন ভাই, বাবার কাছে দাঁড়াইতে কিসের লজ্জা? বাবা যদি বাড়ির মধ্যে থাকে, 1 গ্লাস পানি পর্যন্ত কখনো খাওয়ায় না। আমার তো মনে হয় না কোনো যুবক বাবার হাতে 1 গ্লাস ঠান্ডা পানি সুন্দর করে গ্লাসটা ধুয়ে খাওয়ার জন্য উঠিয়ে দেয়। আমার মনে হয় নাই মহল্লার মধ্যে একটাও পাওয়া যাবে। আমার যুবক ভাইয়েরা মনোযোগ সহকারে শুনবেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলল? ভালো করে দড়ি দিয়ে আমার হাত এবং পা সুন্দর করে বেঁধে নেবেন, যাতে করে আপনার গায়ের মধ্যে আমার হাত পা ছটফট করতে গিয়ে না লাগে। যদি লাগে তাহলে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি শক্ত করে বেঁধে নেবেন। বাবা আরো একটি কাজ করবেন, সেটা হলো এই পাগড়ি দিয়ে বা একটা রুমাল দিয়ে আপনার নিজের চোখ সুন্দর করে বেঁধে নেবেন, অথবা আমার চোখ বেঁধে নেবেন। হাদিসের মধ্যে 2টা কথাই বলা হয়েছে। কেন বেঁধে নেবেন? আপনার চোখ বেঁধে নিলে আমাকে যখন ছুরি চালাবেন আমাকে দেখতে পারবেন না, মায়াও লাগবে না, আর আল্লাহর হুকুম পালন করতেও কোনো বাধা আসবে না। সুবহানাল্লাহ। অথবা আমার চোখ বেঁধে নেবেন, কেননা যখন আপনি আমাকে জবাই দিবেন, যদি আমার চোখের মধ্যে আপনার দৃষ্টি পড়ে যায়, চোখ পড়ে যায়, আমার প্রতি মায়া মহাব্বত আপনার বৃদ্ধি পাবে, আর আল্লাহর হুকুম পালন করতে দ্বিধাদ্বন্দ্ব হবে। এই জন্য আপনি আপনার চোখ অথবা আমার চোখ বেঁধে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে কি করবেন? আপনি যে ছুরিটা দিয়ে, যে চাকুটা দিয়ে আমার গলার মধ্যে কুরবানি করার জন্য চালাবেন, এটা পাথরের উপর দিয়ে সুন্দর করে ধারালো করে নেবেন। কারণ বাবা, মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, যদি ধারালো অস্ত্র না হয় আমি ইসমাইলের কষ্ট হবে। এই জন্য আপনি ছুরিটা সুন্দর করে ধারিয়ে নেবেন, যাতে করে আমি খুব দ্রুত জবাই হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাইতে পারি। সুবহানাল্লাহ। কেমন সন্তান চিন্তা করতে পারেন? বাবা কুরবানি করবে, ছেলে ডিরেকশন দিচ্ছে যে আমাকে কিভাবে আপনি কুরবানি করবেন, আর আমি কিভাবে আল্লাহর জান্নাতে দ্রুত পৌঁছাইতে পারি। চিন্তা করা যায়? আর আমরা কুরবানি করি গোশত খাওয়ার নিয়তে,
কি খাওয়ার নিয়তে? এই ঘটনা কি শুধু ঘটনা? এটা আমাদের কুরবানির তাকওয়া শিক্ষা দেয়। এটা আমাদেরকে কুরবানি করার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর খুশি করার জন্য উদ্বুদ্ধ করে। এরপরে কি হলো? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে বেঁধে নেওয়া হলো। বেঁধে নেওয়ার পরে যখন কুরবানি করার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করা হলো, কাত করে শুয়ে দিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইছে, ছুরি চালায় গলার মধ্যে কিন্তু কাটে না, আবার চেষ্টা করে কিন্তু কাটে না, আবারও চেষ্টা করে কিন্তু কাটে না। এবার যখন রাগ করে তরোয়ারটা চেলে ফেলে দিয়েছে, দূরে একটি পাথরের পরে তরোয়ার পরে পাথর কেটে দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ছুরি চালাইতেছে, আসমানের সকল ফেরেশতারা কান্নাকাটি করতেছে, হাজারি করতেছে, আর মালিকের দরবারে ফরিয়াদ জানাইতেছে, গো আল্লাহ, তুমি ইসমাইলের উপর রহম করো, তুমি ইব্রাহিমের উপরে রহম করো। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাত গুলো হা করতেছে এমন দৃশ্য দেখে। সন্তানের গলায় বাবা ছুরি চালাইতেছে একমাত্র কার খুশির জন্য? সকলেই বলুন না, কার খুশির জন্য? এই দৃশ্য দেখে সকলেই আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, গো আল্লাহ, তুমি রহম করো। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের এই তাকওয়া দেখে, পরহেজগারিতা দেখে, আল্লাহকে খুশি করার যে প্রচেষ্টা তাদের, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেল। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করল, জিবরাইল, তুমি যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে চলে যাও, আর ইব্রাহিমের ছুরির নিচের থেকে ইসমাইলকে সরিয়ে দুম্বাটা কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল যে কুরবানি করেছিল, হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল। হাবিলের যে দুম্বাটি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, ওই দুম্বাটি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের ছুরির নিচে দিয়েছিল। এই ঘটনা আমাদেরকে কি শিক্ষা দেয়? তাকওয়া এবং পরহেজগারিতা শিক্ষা দেয়। কুরবানি যে করব, কতটুকু তাকওয়া নিয়ে কুরবানি করতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দেয়। কুরবানি শুধু গোশত মাংস খাওয়ার জন্য না, আমাদের কুরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তাকওয়া বৃদ্ধি করার জন্য। এই জন্য গত সপ্তাহে আমি বলেছিলাম, যারা কুরবানি করবেন এখন থেকে নিয়ত সহি করেন, তাকওয়া বৃদ্ধি করেন, পরহেজগারিতা অবলম্বন করেন। যদি কারো নিয়তের মধ্যে কোনো গলত থেকে থাকে, আজকেই নিয়ত পরিবর্তন করেন যে পশু জবাই করব একমাত্র কার জন্য? বলেন, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার সহিত, পরহেজগারিতার সহিত আল্লাহকে খুশি করার জন্য কুরবানির পশু ক্রয় করা, জবাই করা এবং কুরবানির গোশত মাংস বন্টন করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।